আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার্স ভয়েস বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি তৌফিকুল ইসলাম আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এইচটিএমএল এবং সিএসএস এর ধারাবাহিক টিউটোরিয়ালের গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনি ওয়েব পেজে একটা ছবি অ্যাড করতে পারেন। আজকের পর্বে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ওয়েব পেজে যে কোনো লিস্ট ক্রিয়েট করতে পারেন। তো লিস্ট সচরাচর তিন প্রকারের ইউজ করা হয় ওয়েবসাইটে। একটা হচ্ছে অর্ডারড লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডারড লিস্ট এবং আরেকটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। তো এই তিন ধরনের লিস্টের কাজই আমি আপনাদেরকে দেখাবো। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই কোডে। এটা ছিল আমাদের গতদিনের কোড এবং গতদিনের ওয়েব পেজ। তো আজকে ওয়েব পেজে যেহেতু ছবির কোনো দরকার হচ্ছে না, সেহেতু আমি এটা সম্পূর্ণ কেটে দিলাম। প্রথমে আমরা আলোচনা করব আনঅর্ডারড লিস্ট নিয়ে। তো লিস্ট কি, এটা যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি। এই যে উপরে দেখতে পাচ্ছেন ফাইল, তারপর এডিট, তারপর ফাইন্ড, তারপর ভিউ, তারপর নেভিগেটর, এটা কিন্তু একটা লিস্ট। আরো ইজিলি বোঝানোর জন্য আপনাদেরকে একটা সাইটে নিয়ে যাচ্ছি, engineersvoice.com। এই যে নিচে ক্যাটাগরিজে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে অন্যান্য, অর্থনীতি, আইন, অধিকার, আন্তর্জাতিক, এগুলো কিন্তু একটা লিস্ট। এগুলি কিন্তু একটা লিস্টের মাধ্যমে করা। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে যে উপরে আপনারা যে মেনুটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা লিস্ট। তো আমরা দেখি কিভাবে লিস্ট তৈরি করা হয়। প্রথমে আনঅর্ডারড লিস্টের ক্ষেত্রে আনঅর্ডারড লিস্ট, তো আনঅর্ডারড এর প্রথম অক্ষর কি হবে? ইউ। লিস্টের প্রথম অক্ষর এল। এই তো ইউএল মানে হচ্ছে আনঅর্ডারড লিস্ট। ইউএল ট্যাগের মাধ্যমে আনঅর্ডারড লিস্টকে লেখা হয়। যে কোনো ট্যাগ শুরু করলে শেষে কিন্তু ক্লোজ করে দিতে হবে। তো খুব অল্প সংখ্যক ট্যাগই আছে যেগুলি ক্লোজ করতে হয় না, সেগুলি সম্পর্কে আপনারা এর মধ্যেই জেনে ফেলেছেন। যেমন ইমেজ ট্যাগ ক্লোজ করার কোনো দরকার হয় না, বিআর ট্যাগ, হরিজন্টাল ট্যাগ অর্থাৎ এইচআর ট্যাগ, এগুলো কিন্তু ক্লোজ করার কোনো দরকার হয় না। তো ইউএল অর্থাৎ আমি ব্রাউজারকে বোঝালাম যে আমার আনঅর্ডারড লিস্ট দরকার। এরপর কি করতে হবে? লিস্ট আইটেম, অর্থাৎ লিস্টের ভিতরে কোন কোন আইটেম থাকবে। যেমন আবারও সেই ওয়েবসাইটে আপনাদেরকে যে দেখাই, লিস্ট আইটেম বলতে আসলে কোন জিনিসটা বোঝানো হয়। এইখানে যেমন অন্যান্য একটা লিস্ট আইটেম, অর্থনীতি একটা লিস্ট আইটেম, আইন অধিকার একটা লিস্ট আইটেম। তো এইগুলো হচ্ছে লিস্ট আইটেম, অর্থাৎ লিস্টের ভিতর কি কি ইনফরমেশন থাকছে সেটা হচ্ছে লিস্ট আইটেম। লিস্ট আইটেমের লিস্টের প্রথম অক্ষর কি? এল। আইটেমের প্রথম অক্ষর আই। এই তো এল আই দিয়ে লিস্ট আইটেম ট্যাগ প্রকাশ করা হয়। এল আই শুরু করলাম, এল আই শেষ করলাম। আমি যদি চাই আমার কাছে বর্তমানে কোন কোন ধরনের মোবাইল ফোন খুব বেশি ইউজ হয় সেগুলো যদি আমি লিস্টের মাধ্যমে দেখাতে চাই, তাহলে দেখাতে পারি এল আই দিয়ে। স্যামসাং হতে পারে, তারপর এইচপি হতে পারে, তারপর ওয়ালটন হতে পারে, তারপর এটা সিম্ফনি হতে পারে, তারপর নোকিয়া হতে পারে। এরকম ভাবে আপনারা যত খুশি লিস্ট আইটেম অ্যাড করতে পারেন, এটার কোনো লিমিট নাই, যত ইচ্ছা অ্যাড করতে পারেন। এখানে কি দেখলাম? আনঅর্ডারড লিস্ট, অর্থাৎ এটার কোনো অর্ডার থাকবে না। অর্ডার বলতে হচ্ছে 1 2 3 4 বা এবিসিডি বা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, এই ধরনের কোনো কিছু বোঝাবে না। জাস্ট বোঝাবে যে একটা লিস্ট আছে, কিন্তু কোনো ধরনের ছোট থেকে বড়, বড় থেকে ছোট বা কোনো সংখ্যা মান দিয়ে প্রকাশ করা, যেটার মাধ্যমে ভিজিটর বুঝতে পারবে কোনটার ইম্পর্টেন্স বেশি, কোনটার ইম্পর্টেন্স কম, এই ধরনের কোনো কিছু বোঝাবে না। এই জন্যই এটাকে আনঅর্ডারড লিস্ট বলা হচ্ছে। আসেন দেখি ওয়েব পেজে এটা কেমন দেখায়। রিফ্রেশ দিলাম, এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে স্যামসাং, এইচপি, ওয়ালটন, সিম্ফনি, নোকিয়া। প্রথমে ডট দিয়ে প্রকাশ করেছে, অর্থাৎ যেন বোঝা না যায় যে কোনটা 1, কোনটা 2, কোনটা 3 বা কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট, এটা যেন বোঝা না যায়, এই জন্য ডট দিয়ে প্রকাশ করেছে, অর্থাৎ সবকিছুই একই রকম। এই জন্যই এটাকে আনঅর্ডারড লিস্ট, অর্থাৎ এখানে কোনো অর্ডার ইউজ করা হয়নি। আর এল আই দিয়ে বোঝানো হচ্ছে লিস্ট আইটেম, অর্থাৎ লিস্টের ভিতর আনঅর্ডারড লিস্ট। এই যে ডট সাইনটা এসেছে ইউএল এর জন্য, এই ডট সাইনটা কিন্তু এসেছে
ইউএল এর জন্য, অর্থাৎ আনঅর্ডার্ড লিস্ট আমি দেখতে চাচ্ছি। লিস্টের ভিতরে থাকবে স্যামসাং, এইচপি, ওয়ালটন, সিম্ফনি এবং নোকিয়া। এখানে দেখেন আনঅর্ডার্ড লিস্ট এবং সেখানে স্যামসাং, এইচপি, ওয়ালটন, সিম্ফনি, নোকিয়া এটা কিন্তু শো করেছে, অর্থাৎ আমার লিস্ট সাকসেসফুলি ক্রিয়েট করা হয়েছে। এখন আমি দেখাচ্ছি আরেক ধরনের একটা লিস্ট, যেটাকে বোঝানো হয় ওএল, অর্থাৎ অর্ডার্ড লিস্ট। কিছু না, লিস্ট আইটেম কিন্তু একই থাকতে পারে। লিস্ট আইটেম হচ্ছে কোন কোন জিনিসগুলোকে আমি দেখাতে চাই। আপনি বাড়াতে চাইলে বাড়াতে পারেন, যেমন এখানে মাইক্রোম্যাক্স অ্যাড করে দিতে পারেন, এখানে মাইক্রোম্যাক্স অ্যাড করতে পারেন, এখানে আপনি গ্রিন ফোন অ্যাড করতে পারেন, গ্রিন ফোন অ্যাড করতে পারেন, যত খুশি আপনি অ্যাড করতে পারেন, এটা আপনার কোনো সমস্যা হবে না। লিস্ট আইটেম এলআই এটা সব জায়গায় একই। তো অর্ডার্ড লিস্ট, এবার কিন্তু ইউএল এর পরিবর্তে আমরা ওএল ব্যবহার করেছি, যার কারণ হচ্ছে অর্ডার্ড লিস্ট, অর্থাৎ এটাকে আমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট বা 1 2 3 4 ABCD রোমান সংখ্যা এইভাবে দেখতে চাই। অর্থাৎ এগুলোর প্রত্যেকটার একটা নির্দিষ্ট মান থাকবে, যেটা দেখে বোঝা যাবে কোনটার ইম্পর্টেন্স বেশি বা কোনটার ইম্পর্টেন্স কম, বা ইম্পর্টেন্স না হলেও ABCD 1 2 3 4 এগুলোকে বলা হয় অর্ডার। তো সেই অর্ডারটা থাকবে। এবার আসি, রিফ্রেশ দিলাম, এই যে দেখেন এবার কিন্তু 1 2 3 4 এভাবে শো করেছে, অর্থাৎ এটা একটা লিস্ট, অর্ডার্ড লিস্ট হয়েছে। 1 2 3 4 এভাবে শো করেছে। আমরা যদি এখন 1 2 3 4 কে ABCD করে দেখতে চাই, কারণ সব অর্ডার্ড লিস্ট তো 1 2 3 4 দিয়ে হয় না, কেউ চাই আমার লেখাটা ABCD হিসাবে দেখা যাবে, সেখানে কি করতে হবে, ওএল এর পর আপনি লিখবেন টাইপ। টাইপ লিখে এখানে আপনি ইউজ করবেন জাস্ট ছোট হাতের এ। ছোট হাতের এ যদি দিয়ে দেই, টাইপ দেখে একটা সমান চিহ্ন দিবেন, ডবল কোটেশন দিবেন এবং তারপরে একটা ছোট হাতের এ দিবেন। অর্থাৎ এখানে আমি বুঝলাম অর্ডার্ড লিস্টটা এই ছোট হাতের এ, ছোট হাতের বি, অর্থাৎ অ্যালফাবেটিক্যালি হবে। দেখি এবার কি হয়, দেখেন 1 2 3 4 এর পরিবর্তে কিন্তু ABCD চলে এসেছে। এইবার আমি যদি বড় হাতের ABCD দিয়ে এটা অর্ডার করতে চাই, তাহলে দেখেন কি হয়, বড় হাতের এ দিয়ে দিলাম, বড় হাতের ABCD কিন্তু চলে এসেছে। আমি যদি এটাকে আর কি করা যায়, আর এটাকে যদি আমি রোমান সংখ্যায় করতে চাই, সিম্পল ছোট হাতের আই দিলাম, এই যে এটা কিন্তু রোমান সংখ্যায় হয়ে গেছে। তো এরকম ভাবে আপনি বিভিন্ন ভাবে এটা অর্ডার করাতে পারেন। এরকম ভাবে আপনি বিভিন্ন ভাবে, এই যে ছোট রোমান সংখ্যা হয়ে গেছে, এরকম ভাবে আপনি বিভিন্ন ভাবে এটাকে কিন্তু অর্ডার করতে পারেন এবং আনঅর্ডার্ড লিস্ট বানাতে পারেন। ইভেন আপনাকে যে আমি কিছুক্ষণ আগে মনে হয় বলেছিলাম যে মেনু বার, এটাও কিন্তু একটা লিস্ট। এই যে মেনু বার, এই যে এখানে প্রকৌশলী সংবাদ, ক্যাম্পাস নিউজ, বিজ্ঞান প্রযুক্তি, মেনু বার এটাও কিন্তু লিস্টের মাধ্যমেই তৈরি করা হয়। তো এখন আপনি হয়তো বলতে পারেন যে লিস্ট এখানে দেখাচ্ছে এরকম ভাবে, কিন্তু মেনুতে দেখাচ্ছে কত সুন্দর ভাবে, এইটা কিভাবে হলো? মেনুতে দেখাচ্ছে পাশাপাশি, এখানে দেখাচ্ছে উপরে নিচে, এইটা কেন হলো? এইটা এই যে প্রকৌশলী সংবাদ, ক্যাম্পাস নিউজ, বিজ্ঞান প্রযুক্তি এটাও প্রথমে এরকম উপরের নিচের একটা লিস্ট হিসেবেই তৈরি করা হয়েছিল। তারপর এখানে CSS প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে এটাকে সুন্দরভাবে এরকম একটা চেহারা দেওয়া হয়েছে। CSS এর কাজই হচ্ছে কোন একটা বিষয়কে ডিজাইন করা, সুন্দরভাবে ভিজিটরের সামনে উপস্থাপন করা। তো আমরাও এই ধরনের মেনু বার ক্রিয়েট করা দেখবো ইনশাআল্লাহ, যখন CSS এর কাজ শিখবো। তখন HTML দিয়ে এরকম সচরাচর মেনু তৈরি হয় OL দিয়ে না, UL দিয়ে, UL অর্থাৎ আনঅর্ডার্ড লিস্ট দিয়ে। তো আমরা যখন মেনু বার ক্রিয়েট করব, প্রথমে এরকম একটা আনঅর্ডার্ড লিস্টই ক্রিয়েট করব, এরকম একটা আনঅর্ডার্ড লিস্টই ক্রিয়েট করব এবং তারপর CSS এর মাধ্যমে সেটাকে এরকম সুন্দর একটা ডিজাইন দিব ইনশাআল্লাহ। তো সেটা আমরা দেখবো যখন CSS প্র্যাকটিস করব তখন। তো আজকের আলোচনায় এরপর যেটা আসছে, UL নিয়ে আলোচনা করলাম, OL নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ আনঅর্ডার্ড লিস্ট এবং অর্ডার্ড লিস্ট, এই দুইটা নিয়ে আলোচনা করলাম। এই দুইটা আপনাদের প্র্যাকটিক্যালি বেশি ইউজ হবে, যে কোনো ওয়েবসাইট করতে হলে এই দুইটা সবথেকে বেশি ইউজ হবে। আরেকটা লিস্ট আছে, এটা খুব একটা বেশি ইউজ হয় না, এটাকে বলা হয় ডেসক্রিপশন লিস্ট। ডেসক্রিপশন লিস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু এটা আপনাদের খুব একটা বেশি কাজে লাগবে না। ডেসক্রিপশন লিস্টে ডেসক্রিপশনের D, লিস্টের L। একইভাবে আমরা ক্লোজ করে দিলাম ট্যাগ।
ডেসক্রিপশনের ডি, লিস্টের এল। দেখেন ট্যাগ মনে রাখা HTML এ কিন্তু ট্যাগ মনে রাখা খুবই ইজি, খুবই ইজি। ডিএল মানে হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। এরপর এখানে যে এলআই ইউজ করেছিলাম অর্থাৎ লিস্ট আইটেম। ডেসক্রিপশনে সচরাচর একটা লিস্টের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ডেসক্রিপশনের টাইটেল আর একটা হচ্ছে ডেসক্রিপশনের ডেসক্রিপশন, মানে টাইটেলের ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন টাইটেলের জন্য আমরা চাচ্ছি স্যামসাং, এইচপি, ওয়ালটন, সিম্ফনি, নোকিয়া, মাইক্রোম্যাক্স, গ্রিনফোন, এগুলো যেগুলো লিখেছি আমি 3টা কমিয়ে দিলাম। এগুলো হবে হচ্ছে আমাদের টাইটেল। আমি এটা চাই এগুলো হবে টাইটেল এবং এগুলোর প্রত্যেকটার 1 লাইন বা 2 লাইন একটু ডেসক্রিপশন থাকবে। ডেসক্রিপশন টাইটেলের জন্য আপনাদের যে ট্যাগটা ইউজ করতে হবে ডিটি, অর্থাৎ ডেসক্রিপশন টাইটেল। দেখেন কত ইজি ট্যাগ মনে রাখা। ডিটি ডিটি। আচ্ছা আমি দুইটাই দিয়েই দেখাচ্ছি, ডেসক্রিপশন টাইটেল। এখন আপনাদেরকে যেটা করতে হবে প্রত্যেকটা টাইটেলের পরে একটু ডেসক্রিপশন দিতে চান, সেটাকে করতে হবে ডিডি। ডিডি স্যামসাং এ গ্রেট মোবাইল ফোন কোম্পানি। এইচপির একটা ডেসক্রিপশন দিতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে দিতে পারি দেখেন, একইভাবে ডিডি এবং \ডিডি, অর্থাৎ ডেসক্রিপশন শুরু করলাম এবং শেষ করলাম, ট্যাগটা শুরু করলাম এবং শেষ করলাম। এইচপি ল্যাপটপ কোম্পানি, বেস্ট ল্যাপটপ কোম্পানি। কন্ট্রোল এস চেপে সেভ দিলাম। এবার আসুন দেখি এই লিস্টটা কিভাবে দেখায়। এই যে স্যামসাং একটু নিচে শো করেছে গ্রেট মোবাইল ফোন কোম্পানি, এইচপি একটু নিচে শো করেছে এ বেস্ট ল্যাপটপ কোম্পানি। তো এখানে এইচপির পরিবর্তে ওয়ালটন দিয়ে আপনাদের দেখতে একটু ভালো লাগবে, যেহেতু স্যামসাং লেখাটা অনেক বড়, তার সাথে ম্যাচ হবে, অনেকটা বুঝার সুবিধা হবে। এই যে দেখেন স্যামসাং এ গ্রেট মোবাইল ফোন কোম্পানি, ওয়ালটন বেস্ট ল্যাপটপ কোম্পানি, অর্থাৎ এই লাইনটা হচ্ছে ডেসক্রিপশন, এই লাইনটা হচ্ছে লিস্টের টাইটেল, এই লাইনটা হচ্ছে লিস্টের ডেসক্রিপশন। এটা সচরাচর যারা লেখে তারা আগে একটা হাইফেন সাইন দেয় যেন দেখতে ভালো লাগে এবং বোঝা যায় যে এটা আগের টাইটেলের ডেসক্রিপশন। এই জন্য সচরাচর সামনে একটা হাইফেন সবাই ইউজ করে, এটা ইউজ না করলেও কোনো সমস্যা নেই। এই যে দেখেন এখন কিন্তু দেখতে একটু ভালো লাগছে। তো এইটা ছিল 3 ধরনের লিস্ট। তাহলে আজকের টিউটোরিয়ালে আমরা কি কি শিখলাম? আনঅর্ডার্ড লিস্ট, ইউএল, আমি নিচে লিখছি। আজকের টিউটোরিয়ালে আমরা কি কি শিখলাম? আনঅর্ডার্ড লিস্ট অর্থাৎ ইউএল ট্যাগের ব্যবহার, অর্ডার্ড লিস্ট অর্থাৎ ওএল ট্যাগের ব্যবহার, ডেসক্রিপশন লিস্ট অর্থাৎ ডিএল ট্যাগের ব্যবহার। প্রত্যেকটা আনঅর্ডার্ড লিস্টের ভিতরে লিস্ট আইটেম থাকে এলআই, অর্ডার লিস্টের ভিতরে লিস্ট আইটেম থাকে এলআই। ডেসক্রিপশন লিস্টের ভিতরে 2টা অংশ থাকে, একটা হচ্ছে ডেসক্রিপশন টাইটেল এবং আরেকটা ডেসক্রিপশনের ডেসক্রিপশন, আর ডেসক্রিপশন টাইটেল অর্থাৎ টাইটেলের ডেসক্রিপশন। তো এই টপিকসগুলো আমরা আজকে শিখলাম। পরের টিউটোরিয়ালে অর্থাৎ লিস্ট সম্পর্কে যা যা কিছু তা কিন্তু আজকে টিউটোরিয়ালে আমরা শিখে ফেললাম। তো পরের টিউটোরিয়ালে আমরা আরো নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেখানে একটা প্রেস করে দিবেন। তো এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার তো করবেন অবশ্যই। পরের টিউটোরিয়ালে আসবো নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।